গুনাহমুক্ত জিন্দেগি করো এবং নেক লোকদের সঙ্গ অবলম্বন করো। নেককার লোকদের সোহবতে আসলে লাভ আসবে, ইবাদত করার আগ্রহ পয়দা হবে, অতীত গুনাহের উপর ঘৃণা চলে আসবে। ব্রাহ্মণবাড়ে গেছেন আতর দোকানে, আতর যদি খরিদ নাও করেন, না কিনেন, তবুও দেহের মধ্যে কাপড়ের মধ্যে কি লাগবে? সুগ্রাণ লাগবে। আর দাও কাছে নিয়ে গেছেন কামারের ঘরে, কোন কিছু খরিদ না করলেও, দাও দান না করলেও দেহের মধ্যে কি লাগবে? কালি লাগবে। এই জন্য একটা নেক পরিবেশ ওলামায়ে কেরাম আসবেন, আমরা বসে থাকবো, ওনাদের জবান থেকে নুরানি নুরানি নসিহত শ্রবণ করবো। এতে আমরা সকলে খুশি না? খুশি। কে কে খুশি? আল্লাহ তাআলাকে হাত তুলে দেখাই দিন। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। বড় বাসনা আমরা একটা লোকের সোহবতে বসবো, ওনাদের বয়ান শুনবো। সোহবতে চলে তোরা চলে কুমার, সোহবতে চলে তোরা চলে কুমার, সোহবতে চলে তোরা চলে কুমার। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। নেককার মজলিসে আসলে, খাঁটি আল্লাহওয়ালাদের সঙ্গ অবলম্বন করলে, নেককার মজলিসের মাহফিলে আসলে সোহবত উঠাইলে লাভ আছে। ইবাদত বন্দেগী করতে আগ্রহ থাকবে দিলের ভিতরে, ইবাদত বন্দেগী করার রাসূল আসবে। অতীত গুনাহের উপর লজ্জিত হয়ে যাবে, অতীত গুনাহের উপর ঘৃণা চলে আসবে। নেককার লোকদের মজলিসে আসলে ওনাদের সঙ্গে সঙ্গ অবলম্বন করলে এটা একটা লাভ। যে ইবাদত করা কি হবে? তৌফিক হবে। উনি আমাদের জন্য নেক দোয়া করবেন, উনি আমাদের জন্য দোয়া করবেন। ওনার দোয়ার বরকতে সব রকমের পাপাচার থেকে, গুনার কাছ থেকে আল্লাহ তাআলা কি করবেন? হেফাজত করবেন। ভাই দোস্ত বুজুর্গ, 24টা ঘন্টায় আমি আপনি নাফরমানি করার কারণে, গুনাহ করার কারণে দিনের ভিতরে যে ইবাদত করার স্বাদ আছে, ইবাদত বন্দেগী করার যে তৌফিক আছে, এগুলো আমাদের কাছ থেকে উঠে গেছে। দোয়া করার লাজ্জত পাই না, স্বাদ পাই না। আমাদের হাত আসমানের দিকে কি উঠে না। শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে তওবা ইস্তেগফার করি না, কান্নাকাটি করি না। কেন করি না? গুনাহের মধ্যে কি আছি? লিপ্ত হয়ে আছি, হারাম কাজে লিপ্ত হয়ে আছি, অবৈধ খানা কিনা খাইতেছি। এই জন্য ইবাদত করা কি হয় না? তৌফিক হয় না। সমস্ত নবী আলাইহিস সালাম মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। কোন নবী জিন্দেগিতে কোন ধরনের হারাম খাদ্য ভক্ষণ করে নাই। এই জন্য আল্লাহ তাআলা কোন নবী দ্বারা কোন রকমের অন্যায় কাজ করা নাই, গুনাহ কাজ করা নাই। দিলের ভিতরে গুনাহ কাজ